প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুল কবির, সহকারী শিক্ষক, চরফকিরা উচ্চ বিদ্যালয়, কোম্পানিগঞ্জ, নোয়াখালী। তো আমি অনলাইন ক্লাসে আজকে তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি অষ্টম, নবম এবং দশম শ্রেণীর জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, যেটা আমরা তথ্য উপাত্ত বা পরিসংখ্যান বলে থাকি, তারই একটি ছোট্ট পাঠ, তবে খুবই গুরুত্বপূর্ণ পাঠ। পরীক্ষা আসে প্রায়, দেখা যায়। সেটি হলো গণসংখ্যা বহুভুজ। তো গণসংখ্যা বহুভুজ নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সেই হিসেবে আমি তোমাদের জন্য বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি, তোমরা নিশ্চয়ই এতক্ষণে দেখতে পেয়েছ। আশা করি আমি আজকের পাঠটা তোমরা উপভোগ করবে এবং এনজয় করবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে আশা করি বিষয়টি ভালো লাগবে। আমরা শুরু করতে যাচ্ছি। আমি একটা প্রশ্ন লিখেছি বোর্ডে, তোমরা দেখতে পাচ্ছ। কোন শ্রেণীর 40 বা 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ দেওয়া হলো বা নিম্নে দেওয়া হলো, যে প্রাপ্ত নম্বর হলো 31 to 35, শিক্ষার্থী সংখ্যা 7, এবং 36 to 40 শিক্ষার্থী সংখ্যা 9, 41 to 45 শিক্ষার্থী সংখ্যা 12, এবং 46 to 50 শিক্ষার্থী সংখ্যা 8, 51 to 55 শিক্ষার্থী সংখ্যা 4। অর্থাৎ এখানে টোটাল 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার দেওয়া হলো ছক আকারে। তো আমাদেরকে বলছে উপরোক্ত তথ্য অনুযায়ী গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো। গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে হলে আমাদের যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হলো প্রথমত গ্রাফ পেপার লাগবে। তো আমরা গ্রাফ পেপার তোমাদের কাছে নিশ্চয়ই আছে, সেটা তোমরা এতক্ষণে হাতের কাছে রাখলে ভালো হবে। তো আমরা প্রথমত বুঝতে হবে যে আসলে গণসংখ্যা বহুভুজ কি। গণসংখ্যা বহুভুজ হলো, আমি এখানে একটা সংজ্ঞা লিখেছি যে গণসংখ্যা বহুভুজ কোনো অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে গণসংখ্যা নির্দেশক বিন্দুসমূহকে পর্যায়ক্রমে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র পাওয়া যায় তাকে গণসংখ্যা বহুভুজ বলে। অর্থাৎ আমরা যখন গ্রাফ পেপারে এক্স ওয়াই অক্ষের মধ্যে এক্স অক্ষে আমরা শ্রেণী ব্যবধান নির্দেশ করব এবং ওয়াই অক্ষের দিকে আমরা যখন গণসংখ্যা অনুযায়ী বিন্দু স্থাপন করব। হ্যাঁ, তোমরা বিন্দু স্থাপন আমরা অষ্টম শ্রেণীতে পড়েছি, প্রয়োজনে এখন একটু দেখিয়ে দেবো বিন্দু স্থাপন কিভাবে করতে হয়। তো এই বিন্দুগুলোকে যখন আমরা ছোট ছোট রেখাংশ দ্বারা যুক্ত করব, সেই যুক্ত করা রেখাংশগুলো একটা বহুভুজের মতো দেখা যাবে, আঁকা বাঁকা একটু বহুভুজ হবে। এই বহুভুজটাকে মূলত বলা হয় গণসংখ্যা বহুভুজ। তো সেটা করার জন্য আমাদেরকে একটি জিনিস করতে হবে, তার আগে আরো একটি কাজ করে নিতে হবে। সেটা হলো আমাদের এখানে যে শ্রেণী ব্যবধানটা আছে, শ্রেণী ব্যবধান বা শ্রেণী যে ব্যক্তিটা আছে, সেটা যেমন আমি বলছি 31 to 35, 36 to 40, এই শ্রেণী ব্যবধানটাকে, এটা হলো বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান। বিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান যা পূর্ণ সংখ্যায় এখানে একটা শ্রেণীর শেষ সীমা উচ্চ সীমা 35, পরের শ্রেণীটার উচ্চ সীমা হলো 36। অর্থাৎ দুটো শ্রেণীর মধ্যে কিছু নাম্বার, অনেক নাম্বারের ব্যবধান রয়ে গেছে, পূর্ণ সংখ্যায় না, কিছু ভগ্নাংশ, অনেক প্রচুর সংখ্যক ভগ্নাংশ নাম্বারের ব্যবধান রয়ে গেছে। তো দুটো শ্রেণী আলাদা হয়ে গেছে। হ্যাঁ, একটা 35 আর একটা 36, ঠিক একই রকম। তারপরের শ্রেণী 40, 41, 40, 41, এখানে গ্যাপ হয়ে গেছে। তো এরকম যদি গ্যাপ বা আলাদা হয়ে যায় দুটো শ্রেণী, এই ধরনের শ্রেণীগুলোকে বলে বিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি। তো আমাদেরকে এটাকে প্রথমে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিতে পরিণত করতে হবে। আমরা যদি বহুভুজ করতে যাই, বহুভুজ অঙ্কন করি, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে যাই, সেটাকে আমাদেরকে সংজ্ঞায় আমি বলে দিলাম, এখানে বলা আছে যে অবিচ্ছিন্ন উপাত্তের শ্রেণী ব্যবধানের বিপরীতে আমাদেরটা বিচ্ছিন্ন উপাত্ত, আমরা এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধানে পরিণত করতে হবে। তো তারপরে আমরা এক্স এবং ওয়াই অক্ষে, এক্স অক্ষে আমরা যেটা করবো সেটা হলো শ্রেণী ব্যক্তি দেব, এবং ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা বিন্দুগুলো স্থাপন করব। স্থাপন করার পরে আমরা বিন্দুগুলোকে
রেখাংশ দ্বারা, সরল রেখাংশ দ্বারা, ছোট ছোট সরল রেখাংশ দ্বারা যুক্ত করে দেব। যুক্ত করলে এটি একটি অনেকটা বহুভুজ, আঁকা বাঁকা বহুভুজের মতো দেখাবে। সেটাই হলো আমাদের কাঙ্ক্ষিত ঘনসংখ্যা বহুভুজ। তো আমরা কথা না বাড়িয়ে আজকে শুরু করতে যাচ্ছি আমাদের কাজটা। আমরা প্রশ্নে যেভাবে ছকটা দেওয়া থাকে ঠিক সেভাবে ছকটা করে আর একটি অতিরিক্ত ঘর করে নেব। এই ঘরটা হবে অবিচ্ছিন্ন শ্রেণী। অবিচ্ছিন্ন শ্রেণী, ঠিক আছে। এখন অবিচ্ছিন্ন শ্রেণীটা আমরা কিভাবে করব? অবিচ্ছিন্ন শ্রেণীটা করতে হলে আমাদেরকে দুটো শ্রেণী একই, প্রথম একটা শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা একই হতে হবে। হ্যাঁ, যেমন এখানে যদি 35 হয় তারপরেরটাও 35 হবে, এখানে 40 হলে পরেরটা 40 হবে। তো এটা করার সহজ নিয়ম হলো, একদম সুন্দর একটা সহজ নিয়ম হলো 35 এবং 36 কে যোগ করা, যোগ করে 2 দিয়ে ভাগ করা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো প্রায় আমরা দশমিক দিয়ে করে থাকি। আমি যদি এখানে করি, এখানে 31 টু, আমি এখানে লিখব 35.5, অর্থাৎ 36 এবং 35 এবং 36 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 35.5 হবে। তারপরের শ্রেণীটা ঠিক আবার 35.5 দিয়ে শুরু হয়ে যাবে। 35.5 টু এখানে 40.5 এভাবে শুরু হবে। এরপরে 40.5 টু 45.5, 45.5 টু 50.5, 50.5 টু 55.5, বা এখানে 55 পর্যন্ত রাখলে হবে। হ্যাঁ, এখানে কোনো রকমে 31.5 দেওয়া যাবে না। এখানে কোনো, আমি আবার বলছি, শুরুতেই কোনো রকমে কোনোভাবেই 31.5 দেওয়া যাবে না। এখানে কম দেওয়া যাবে, 30.5 দেওয়া যাবে, কিন্তু 31.5 এখানে দেওয়া যাবে না। আচ্ছা, তো এখন আমরা যখন ছক কাগজ নেব, হ্যাঁ, ছক কাগজ যখন আমরা নেব, আমি এখানে ছক কাগজের একটা ইমেজ আঁকলাম। মনে করো দুইটা অক্ষ প্রথমে আমরা নির্দিষ্ট করতে হবে। একটা হলো এক্স অক্ষ, এক্স প্রাইম, আর একটা হলো ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম। এই দুটো অক্ষ পরস্পর মূল বিন্দু হলো ও বিন্দুতে ছেদ করবে, ঠিক আছে। মূল লক্ষ্য ও বিন্দুতে ছেদ করবে। ও বিন্দুতে ছেদ করার পরে এখানে আমাদের, তোমরা গ্রাফ পেপারগুলো দেখবে খুব ছোট ছোট ঘর আছে। 5টা করে একটা ঘর যদি আমি দেই, 5, 1 2 3 5, 5টা ঘরের পরে একটা বড় লাল অথবা নীল রঙের একটু মোটা দাগ হয়। ঠিক উপর থেকেও এইখানে খুব চিকন ছোট ছোট ঘর আছে। আমরা যদি দেখাই, এইভাবে ছোট ছোট বর্গ, এগুলোকে বলে ক্ষুদ্রতম বর্গ। গ্রাফ পেপারে মূলত অনেকগুলো বর্গ আছে, সেগুলোর মধ্যে নীল দাগ দিয়ে বিশেষ করে খুব ছোট ছোট ঘর তৈরি করা হয়, একদম ছোট, সেগুলোকে বলে ক্ষুদ্রতম বর্গ। তারপরে 5টা উপরে 5টা পাশে এরকম ঘর নিয়ে 25টা, 5 5 25 নিয়ে একটা বড় বর্গ তৈরি হয়। এরকম অনেকগুলো বড় বর্গ আছে। তো আমরা এখানে এই ক্ষুদ্রতম বর্গগুলোকে আমরা একক হিসেবে ধরব, ক্ষুদ্রতম বর্গ। তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করবো, আমরা এখন এইভাবে, আমি এখানে নিলাম, মনে করো এখানে
5টা, তারপরে 10টা, 15, 20, 25, 30, 35, এইভাবে আমি নিলাম। উপরে 5, 10, 15, 20, এভাবে আমি নেব। ফাইন, আমি একটু তোমাদের লিখে বোঝানোর জন্য এখানে লিখছি 20, এখানে আমি পরে লিখব। তো এখন এই ক্ষুদ্রতম বর্গগুলোকে আমরা এখানে একটু খেয়াল করো। 31 আমরা আগে বলেছি যে এক্স অক্ষে আমরা শ্রেণীব্যাপ্তি লিখব। এক্স অক্ষের দিকে আমরা লিখব শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে, তো আর ওয়াই অক্ষে আমরা লিখব গণসংখ্যা। ওয়াই অক্ষের দিকে আমরা লিখব গণসংখ্যা। এক্স অক্ষে শ্রেণীব্যাপ্তি লিখব, ওয়াই অক্ষে লিখব আমরা গণসংখ্যা। তো শ্রেণীব্যাপ্তিতে আমাদের খেয়াল করো, এটা হলো 0 বিন্দু বা ও বিন্দু। তারপরে আমাদের প্রথম শ্রেণীর প্রথম নিম্ন সীমা সেটা হলো 31। আমরা এটা ইচ্ছে করলে 30.5 লিখতে পারি। তো 31 আমরা প্রথম শ্রেণী যেটা এই 5 পঞ্চম ঘর, এখানে আমরা লিখব 31। এখন কথা হলো এখানে তো 5 ঘর, 5 থেকে 31 পর্যন্ত এই 5টিতে কিন্তু খেয়াল করলে দেখবে যে 0 থেকে 1 2 3 4 5 এই 5টা ঘরে কিন্তু 30টি সংখ্যা চলে আসে। 0 থেকে 30 পর্যন্ত এই 5 ঘরে কিন্তু চলে আসে। তো এটা সম্ভব, এটা সাধারণত এই জিনিসটাকে রিকভার করার জন্য আমরা এই প্রথম ঘরে যে প্রথম যে বড় বর্গটা আছে সেখানে একটা ভাঙা চিহ্ন দিয়ে দিই। ঠিক আছে, এই ভাঙা চিহ্ন দেওয়ার মানে হলো 0 থেকে 30 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, শ্রেণীব্যাপ্তিটা আছে, 0 থেকে 30 পর্যন্ত যে শ্রেণীব্যাপ্তিটা আছে, এই ভাঙা চিহ্ন দ্বারা সেটা রিকভার করা। মানে এখানে এটা বোঝানো যে এই ঘরটাতে 0 থেকে 30 পর্যন্ত আছে, যেটা আমাদের হিসেবে দরকার হয় না, যে এখানে আমরা উল্লেখ করিনি, কিন্তু এটা 0 থেকে 31 পর্যন্ত এই ঘরেই রয়ে গেছে, এজন্য এটাকে ভাঙা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। তারপরে এখানে 31 এর পরে আসছে এখানে 35.5 আমরা লিখব 35.5। ঠিক আমরা উচ্চ সীমাগুলো লিখে যাই 40.5, 45.5, 50.5 এবং 55.5। আমি উচ্চ সীমাগুলো লিখে যাব। প্রতিটা বড় ঘরে বড় বর্গের এই বরাবর আমরা উচ্চ সীমাগুলো লিখে যাব। এখন আমাদের প্রথম যে গণসংখ্যা 7, প্রথম শ্রেণীতে 31 to 35 যে শ্রেণীটা, সেই শ্রেণীতে আমাদের প্রথম গণসংখ্যা হলো 7। এই 7টা আমরা কিভাবে লিখব? আমরা বলেছি এক্স অক্ষে লিখব শ্রেণীব্যাপ্তি আর ওয়াই অক্ষে লিখব গণসংখ্যা। অর্থাৎ আমরা শ্রেণীব্যাপ্তি অলরেডি দিয়ে দিয়েছি, আর এখন গণসংখ্যা যেটা সেটা আমরা উপরের দিকে গুনবো। শ্রেণীব্যাপ্তি লিখব পাশের দিকে, আর গণসংখ্যা যেটা সেটা আমরা উপরের দিকে লিখব। এখানে হলো 7। তো এখানে একটা কথা আছে যে এই যে ক্ষুদ্রতম ঘরগুলো, এই ক্ষুদ্রতম ঘরগুলো আমরা তো এখানে 1 থেকে 30 পর্যন্ত নিলাম, পরবর্তী ঘরগুলোতে আমরা কিভাবে দেব এখানে একটু হিসাব করতে হবে। আমাদের শ্রেণীব্যাপ্তি কত সেটা হিসাব করতে হবে। 31 to 35 আমরা যদি হিসাব করি, শ্রেণীব্যাপ্তি হয় 5। হ্যাঁ, 31, 32, 34, 33, 35, অর্থাৎ আমাদের শ্রেণীব্যাপ্তি হবে 5। আমাদের এখানে ঘর আছে কিন্তু 5টা, 1 2 3 4, আর ক্ষুদ্রতম ঘর আছে 5টা। হ্যাঁ, আমাদের শ্রেণীব্যাপ্তি যদি 5 হয় এবং আমাদের ঘর আছে 5, তার মানে আমরা এক ঘর এক একক, শ্রেণীব্যাপ্তি এক একক হবে। এখানে ঘর আছে 1 2 3 4 5, আমাদের শ্রেণীব্যাপ্তি 5, তার মানে আমরা এক ঘর ক্ষুদ্রতম এক ঘর, এক্স অক্ষের ক্ষুদ্রতম এক ঘর এবং শ্রেণীব্যাপ্তি এক একক এক্স অক্ষে এভাবে নেব। আর যদি আমাদের শ্রেণীব্যাপ্তি 10 হতো, 10 বা 10 হতো, তখন আমাদের ঘর হতো 1 2 3 4 5, ঘর কিন্তু বাড়ে না।
তো সেক্ষেত্রে আমরা 1 2 3 4 5 পাঁচটা ঘরে আমরা 10 শ্রেণী ব্যক্তি, সেক্ষেত্রে আমাদের প্রতি ঘরে প্রতি ক্ষুদ্রতম ঘরে 2 নিতে হতো, শ্রেণী ব্যক্তি 2 একক নিতে হবে। হ্যাঁ, এক্স অক্ষে তখন আমরা এটা এভাবে নিতে পারি যে এক্স অক্ষে ক্ষুদ্রতম এক ঘর ইকুয়াল টু শ্রেণী ব্যক্তি 2 একক, এইভাবে আমরা নিতে পারি। তো আমরা শ্রেণী ব্যক্তি এক্স অক্ষে ক্ষুদ্রতম এক ঘর শ্রেণী ব্যক্তির 2 একক নিয়ে করতে পারি, অথবা আমরা ইচ্ছে করলে এখান থেকে 10 ঘর পরেও শ্রেণী লিখলে সেখানে এক ঘর এক একক নেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমাদের গ্রাফ পেপারটা একটু বড় করে নিতে হবে, যদি আমাদের শ্রেণী সংখ্যা বেশি থাকে কিছুটা অসুবিধা হতে পারে। আমাদের তো এরপরে আসো ওয়াই অক্ষের ক্ষেত্রে। ওয়াই অক্ষের ক্ষেত্রে আমাদের যে এককগুলো নিতে হবে, একক একটু বাছাই করে নিতে হবে। আমরা দেখব তখন আমাদের এককের পরিমাণ কত। সর্বোচ্চ একক আমাদের এখানে 12, আমাদের সর্বোচ্চ একক হলো 12। তো আমাদের গ্রাফ পেপারের সাইজ অনুযায়ী আমরা ইচ্ছে করলে ওয়াই অক্ষে 1 একক 2 একক 3 একক 5 একক আমাদের ইচ্ছে মতো আমরা নিতে পারি ওয়াই অক্ষে। হ্যাঁ, ওয়াই অক্ষে আমরা ইচ্ছে করলে ক্ষুদ্রতম এক ঘর শ্রেণী ব্যক্তির 1 একক, কিংবা ওয়াই অক্ষে 2 ঘর ক্ষুদ্রতম 2 ঘর শ্রেণী ব্যক্তির 1 একক, ওয়াই অক্ষের ক্ষুদ্রতম 3 ঘর শ্রেণী ব্যক্তির 1 একক আমাদের গ্রাফ পেপারের উচ্চতা অনুযায়ী সেটা আমরা নিতে পারি। তখন আমরা কিন্তু সেক্ষেত্রে নামটা পড়ে, যেমন আমাদের এখানে যদি আমরা 3 ঘর 1 একক নেই, ওয়াই অক্ষে যদি আমরা ক্ষুদ্রতম 3 ঘর শ্রেণী গণসংখ্যার 1 একক নেই, তাহলে আমাদের সর্বোচ্চ ঘরের সংখ্যা প্রয়োজন হবে 3 12 36। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের গ্রাফটা অনুযায়ী নিতে হবে। আর আমরা ইচ্ছে করলে 5ও নিতে পারি, তখন 5 12 60, সেই হিসেবে গ্রাফটা আরো বড় হতে হবে। তো সাধারণত আমরা 2 3 এইভাবে নিয়ে থাকি। হ্যাঁ, 2 অথবা 3 ধরা হয়, সেটা গ্রাফ পেপার অনুযায়ী তুমি হিসাব করে নামটা করে বিন্দু পাতন করতে হবে। এখন আমি এখানে 1 একক নিই। হ্যাঁ, এক্স ওয়াই অক্ষে শ্রেণী গণসংখ্যা 1 একক, ওয়াই অক্ষে ক্ষুদ্রতম একক শ্রেণী সংখ্যা 1 একক নিয়ে আমি বিন্দু পাতন করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই পর্যন্ত 5, এই পর্যন্ত আমরা 10, এখানে 15, এখানে 20। তো আমাদের প্রথম গণসংখ্যা হলো 7। আমরা একটা জিনিস যেটা খেয়াল করতে হবে সেটা হলো বিন্দুগুলো কিন্তু শ্রেণীর মাঝামাঝি বসাতে হবে। এই যে প্রতিটা শ্রেণীর বিন্দুগুলো প্রতিটা শ্রেণীর মাঝামাঝি বসাতে হবে, এটা জিনিসটা খেয়াল রাখবে যে বিন্দুগুলো গণসংখ্যা যখন আমরা অঙ্কন করব তখন মানে গণসংখ্যার বিন্দুগুলো আমরা যখন বহুভুজ অঙ্কন করবো, গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, তখন আমাদের যে বিন্দুগুলো গণসংখ্যার যে বিন্দুগুলো, সেই গণসংখ্যা নির্দেশিত বিন্দুগুলো আমরা অবশ্যই শ্রেণীর মধ্যবর্তী স্থানে মাঝামাঝি স্থানে পাতন করব, তাহলে হবে। তো প্রথমে আমাদের 7, আমরা 7 হিসেব করে দিলাম, এখানে একটা বিন্দু হবে 7। তারপরে গণসংখ্যা, তারপরে শ্রেণীতে গণসংখ্যা 9, আমরা 10 এর একটু নিচে হবে 9, 10 এর একটু নিচে 9। তারপরে আমাদের হলো 12, আমরা যদি নেই 12, 10 থেকে একটু উপরে হবে 12। এরপরে আমাদের শ্রেণী হলো 8, 8 হলো 9 থেকে একটু নিচে আমরা দেখি 8। তোমরা এখানে গুণে ঘর গুণে দিতে হবে অবশ্যই, আমি এখানে যেহেতু গ্রাফ পেপার আমাদের নেই। হ্যাঁ, তো আমরা সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে, এভাবে ঘর গুণে গুণে আমরা দেবো আর কি। আমাদের এখানে গ্রাফ পেপার থাকে, তো এখানে যেমন 5 6 7, এই যে 5 এর পরে 5 6 7 এই ঘরটা আমাদের, তারপরে ঘরটা 9 8 9, এরপরেরটা হলো 12 10 11 12, এই পর্যন্ত আমরা যদি 10 হয় 11, এইখানটা হবে 11, আর এই ঘরটা হবে 12 এর ঘর। ঠিক এইভাবে আমরা 8, তারপরে ঘরটা হলো 5 4 4 ঘরটা হবে 10 পরে 5 একটু নিচে, এইভাবে আমরা গুণে গুণে দেব। তাহলে আমরা বিন্দুগুলো
এইভাবে আমরা গণসংখ্যা বিন্দুগুলো বসাবো, পাতন করব। তার বিপরীতে শ্রেণী ব্যবধানের বিপরীতে অবিচ্ছিন্ন উপাত্তে শ্রেণী ব্যবধানের বিপরীতে আমরা এভাবে গণসংখ্যা বিন্দুগুলো বসাবো। বসানোর পরে আমরা যে কাজটা করব, ঠিক শুরুতে আমরা যে প্রথম শ্রেণীটা 31 to 35 প্রথম শ্রেণীর যে শুরুর বিন্দুটা, এখানে যে শুরুর বিন্দুটা, এই শুরুর বিন্দুটা থেকে আমরা স্কেল দিয়ে এইভাবে আমরা একটা রেখা টানবো। প্রথম বিন্দুটা সরল রেখা, প্রথম বিন্দু থেকে প্রথম শ্রেণীর শুরুর যে বিন্দুটা, সেই বিন্দু থেকে আমরা একটা রেখা টানবো বিন্দু পর্যন্ত। এরপর আরেকটা রেখা টানবো, এরপর আমরা আরেকটা রেখা টানবো, আরেকটা রেখা টানবো, আরেকটা রেখা টানবো, এবং সর্বশেষ শেষ বিন্দু পর্যন্ত আমরা রেখা টেনে যুক্ত করব। সর্বশেষ শ্রেণীর যে সেই বিন্দু সে পর্যন্ত আমরা রেখা টেনে যুক্ত করে দেব। তাহলে এখানে আমাদের একটা একটু বাঁকা উঁচু নিচু একটা বহুভুজ হলো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে অনেকগুলো ছোট ছোট রেখাংশ দ্বারা একটা বহুভুজ হয়ে গেল। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত গণসংখ্যা বহুভুজ। আমি যদি তোমাদের আরেকটু বড় করে দেখাই, এই জিনিসটা ঠিক আমি আবার বড় করে দেখাচ্ছি। যদি দুই ঘর নেই আমরা, তখন আমাদের কি হবে আমি সেটা একটু তোমাদের দেখাই। যদি আমরা ওয়াই অক্ষে দুই ঘর নেই, তাহলে আমাদের এখানে হবে 25। আমি দুই ঘর নিচ্ছি এখন। ওয়াই অক্ষের শ্রেণীব্যাপ্তির গণসংখ্যা 2 একক, মানে ক্ষুদ্রতম 2 ঘর গণসংখ্যার একক নিয়ে আমরা করব। তাহলে আমাদের প্রথম শ্রেণীতে গণসংখ্যা হলো 7। তার মানে আমরা উপরের দিকে ঘর গুনবো 7 দুগুণে 14টা। আমি আবার বলছি, আমাদের প্রথম শ্রেণীতে গণসংখ্যা 7, তার মানে আমরা ওয়াই অক্ষের দিকে উঠবো 7 দুগুণে 14 ঘর। অর্থাৎ এখানে 10, 15, 15 বা 10 এইখানে একটু নিচে হবে 14, এই 14 ঘর। তারপরে 9 হবে না, 9 দুগুণে 18 ঘর আমাদের উঠতে হবে। অর্থাৎ 20 যে অর্থাৎ আমাদের গণসংখ্যা হলো 9, আমরা নিচ্ছি 2 ঘর এক একক। তাহলে আমরা গুনবো 9 দুগুণে 18 ঘর, অর্থাৎ প্রায় 20 কাছাকাছি আমরা দিই। এখানে হবে 20, একটু নিচে এখানে হবে 18, 18। তারপরে আমাদের হলো 12 হলো আমরা গুনলে 12 দ্বিগুণে 24, 24। এই 24টা হবে এখানে প্রায় একটু নিচে, 25 একটু নিচে, এখানে আমরা 24টা হবে। তারপরে হলো 80 এর 8 দ্বিগুণে 16, হ্যাঁ 8 দ্বিগুণে 16টা হবে আমাদের এই বরাবর 15 এর একটু উপরে বরাবর আমরা দিই। এখানে হবে 16। আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে গুনবো। এখানে যেমন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। এরপরে এবার আমরা 1 2 3 4 করে 18 পর্যন্ত গুনবো। এখানে 1 2 3 4 5 6 ছোট ছোট ঘরগুলো 1 2 3 4 5 6 7 8 এভাবে আমরা 24 পর্যন্ত গুনবো। এরপর আমরা এখানে 16 মানে 16 পর্যন্ত গুনবো। এখানে আমরা 8 পর্যন্ত 4, হ্যাঁ 4 দ্বিগুণে 8 পর্যন্ত আমরা গুনবো। এরপর ঠিক আগের মতোই আমরা স্কেল দিয়ে এগুলোকে সরল রেখা দ্বারা, রেখাংশ দ্বারা যুক্ত করে দেব, এবং সর্বশেষ যে বিন্দুটা আছে সেখান থেকে আমরা শ্রেণীব্যাপ্তির শেষ পর্যন্ত যুক্ত করে দেব। এখন আমাদের যে ঘরটা, যে একটা ভুজ মানে চিত্র হলো, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত গণসংখ্যা বহুভুজ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা বিভিন্ন রকমের শ্রেণী নিয়ে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা নিয়ে আশা করি বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে অন্য কোনো পাঠ নিয়ে দেখা হবে। তো আজকে পর্যন্ত, সে পর্যন্ত তোমরা আগামী ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।